রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা। এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ, সুস্পষ্ট কোরআনের আয়াত। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে মহাবিচারের দিন, তারা চাইবে যদি সত্যি সত্যি তারা আত্মসমর্পণকারী হয়ে যেত। হে নবী, তুমি তাদের ছেড়ে দাও, তারা খাওয়া দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, মিথ্যা আশা তাদের মহাচ্ছন্ন করে রাখুক, অচিরেই তারা তাদের পরিণাম জানতে পারবেন। যে কোনো জনপদকে আমি ধ্বংস করি না কেন, তার ধ্বংসের জন্য একটি সুনির্দিষ্ট সময় আগে থেকেই লিপিবদ্ধ থাকে। কোনো জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না, তেমনি তারা তা বিলম্ব করতে পারে না। তারা বলে, ও হে যার উপর কোরআন নাজিল করা হয়েছে, তুমি অবশ্যই একজন উন্মাদ পাগল ব্যক্তি। তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে তোমার নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য ফেরেশতাদের নিয়ে আসো না কেন? হে নবী, তুমি বলো, ফেরেশতাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া অবতীর্ণ করা হয় না। একবার যদি আযাবের ফেরেশতা এসে যায়, তবে তো আর তাদের কোনো অবকাশই দেওয়া হবে না। অবশ্যই আমি উপদেশ সম্বলিত কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতকারী আমি নিজেই। তোমার আগেও পূর্ববর্তী জাতি সমূহের মাঝে আমি রাসূল পাঠিয়েছিলাম। তাদের কাছে এমন একজন রাসূল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। এভাবেই আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রুপের সেই প্রবণতাকে সঞ্চার করে দেই। তাই এরা কোনো অবস্থাতেই তার উপর বিশ্বাস স্থাপন করবে না। আসলে নবীদের প্রতি ঠাট্টা বিদ্রুপের নিয়ম তো আগে থেকেই চলে এসেছে। আমি যদি এদের উপর আসমানের দরজা খুলে দেই এবং তারা চড়তেও শুরু করে, তারপরও এরা বিশ্বাস স্থাপন করবে না। বরং তখন এরা বলবে, আমাদের দৃষ্টি মোহবিশিষ্ট হয়ে গেছে, কিংবা আমরা হচ্ছি জাদুগ্রস্ত সম্প্রদায়। আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি, অতঃপর তাকে দর্শকদের জন্য তারকারাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি। তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি। অবশ্যই যদি কেউ চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায়, তাহলে সাথে সাথে একটি প্রদীপ উল্কা তার পিছনে ধাওয়া করে। আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি, এতে আমি পর্বতমালাকে প্রেকের মতো গেড়ে দিয়েছি, যেন জমিন নাড়াচড়া করতে না পারে, এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। ওতে আমি তোমাদের সবার জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা কিন্তু তার কারোরই রিজিকদাতা নও। কোনো জিনিস এমন নেই যার ভাণ্ডার আমার হাতে নেই, এবং সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া আমি কখনো তা পাঠাই না। আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি, তারপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর আমি তোমাদের তা পান করাই। তোমরা নিজেরা তার কোনো ভাণ্ডার জমা করে রাখো না। তোমরা নিজেরা তো তার কোনো ভাণ্ডার জমা করে রাখোনি। অবশ্যই আমি তোমাদের জীবন দান করি, আমি তোমাদের মৃত্যু ঘটাই। সর্বশেষে আমি হচ্ছি সব কিছুর উত্তরাধিকার। তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি, তেমনি জানি তোমাদের পরবর্তীদেরও। নিঃসন্দেহে তোমার প্রতিপালক একদিন তাদের সবাইকে একত্রিত করবেন। নিঃসন্দেহে তিনি প্রবল, প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।